আজকে আমরা মামা ভাগ্নে যাচ্ছি দোসা খেতে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কুষ্টিয়া সরকারি কলেজের সামনে স্পেশাল দোসা খেতে। আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, চলুন যাই। দোসা খাওয়ার লোভ সামলাতে না পেরে আমরা মামা ভাগ্নে বেরিয়ে পড়লাম দোসা খাওয়ার উদ্দেশ্যে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠের গেটের পাশে, কারণ সেখানেই নাকি বানায় গরম গরম দোসা। তো চলুন যাওয়া যাক। তো গাইজ, বর্তমানে আমরা আজকে আছি কুষ্টিয়া দোসা এক্সপ্রেসের সামনে। তো আমরা আজকে প্রথম তাদের দোসা ট্রাই করতে যাচ্ছি। তো তাদের দোসা কেমন এবং তাদের বাকি আইটেমস গুলা কেমন, মানে আমরা দুইটার দোসা অর্ডার করছি, তো সেগুলো কোনটার টেস্ট কেমন সবগুলোর রিভিউ আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। চলুন দেখা যাক তারা কিভাবে দোসা বানাচ্ছে। তো প্রথমে তারা নাকি তাদের এটা ধুয়ে নিবে, মানে পরিষ্কার করে নিবে। তারা এমন পানি দিল যে আমাদের ক্যামেরা পর্যন্ত ঘোলা হয়ে গেল। তো এই যে দেখুন কিভাবে পরিষ্কার করছে। তো গাইস, ফাইনালি তাদের পরিষ্কার করা শেষ। এবার তারা দোসা বানাবে। এই যে দেখুন ব্যাটার রেডি করে যেভাবে দিয়ে দিল চলার উপরে দিয়ে এটা রাউন্ড রাউন্ড করে ঘোরাচ্ছে। তাদের একটা দোসার ব্যাটার দেওয়া শেষ। এবার এই যে আর একটা দোসার ব্যাটারও তারা দিয়ে দিল, কারণ আমরা অর্ডার করেছিলাম দুইটা দোসা। এবং কি কি দোসা অর্ডার করেছিলাম তাটা আপনারা একটু পরেই জানতে পারবেন। এই যে আর একটা দোসার উপরে তারা দিয়ে দিল ডিম। ডিমের সাথে তারা দিয়ে দিল একটুখানি পেঁয়াজ, পেঁয়াজের সাথে একটুখানি মশলা দিয়ে এবার এটাকে সম্ভবত একসাথে মিক্স করবে। এই যে দেখুন কিভাবে একসাথে মিক্স করে নিয়ে পুরো দোসাটার উপরে তারা এটা ছড়িয়ে দিচ্ছে আর কি। পুরো দোসাটা এরপর স্প্রেড করে দিল। এই যে দেখুন একটার উপরে ডিম দেওয়া শেষে আরেকটার উপরে তারা দিচ্ছে বাটার। তো দেখুন কিভাবে তারা বাটারটা দোসার উপরে দিয়ে দিল। তারা ওয়েট করছিল বাটারটা একটু মেল্ট হওয়ার জন্য। তো বাটারটা একটু দেখুন কিভাবে মেল্ট হয়ে গেছে। এখন তারা পুরো বাটারটা দোসার উপরে স্প্রেড করে দিবে। যে দেখুন দিচ্ছেও। যে দেখুন স্প্রেড করা শেষে এবার দুইটা দোসা তারা কি সুন্দর আলাদা করে কেটে ফেললো। দেখুন দোসাগুলো দেখতে কি সুন্দর লাগছে। যে এবার দেখুন তারা কি সুন্দর দোসাগুলোর উপরে আলুর মশলা দিচ্ছে। এই যে দেখুন দুইটা দোসার উপরে তারা আলুর মশলাটা দিয়ে দিল। মশলাটা দেওয়ার পর তারা কিছুক্ষণ ওয়েট করলো। এবার দেখুন কি সুন্দর দোসাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে একটা দোসা কমপ্লিট, তারা সেটা প্লেটে তুলে দিল। আরেকটা দোসা সম্ভবত আরেকটু সময় লাগবে, সেজন্য তারা ওয়েট করতেছে। যে দেখুন এটা এখনো প্রপারলি কুক হয় নাই। তো এই যে আমাদের আরেকটা দোসা কমপ্লিট। দেখুন তারা কি সুন্দর করে এটাকে সার্ভ করবে। এটাকে একটা অন্যরকম শেপ দিলে তারা শেপ দিয়ে যে আমাদের দুইটা দোসা এখন বর্তমানে রেডি হয়ে গিয়েছে। তারা সেটা সার্ভ করতেছে আমার মামাকে। আর এই যে আমি আপনাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিই তাদের স্টলটা ঠিক কুষ্টিয়া সরকারি কলেজ মাঠের গেটের পাশে দোসা এক্সপ্রেস নামে আছে। এবং তাদের এটা দেখতে খুবই সুন্দর। যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোসা চলে আসছে। তো মামা, তুমি কি দোসা অর্ডার করছিলা? আমি এগ মশলা অর্ডার করছিলাম। আমি এখন খাবো, যেহেতু চলে আসছে আমার খাবারটা। তুমিও টেস্ট করো। আর আমি অর্ডার করছিলাম বাটার মশলা দোসা, যেটা সেটা। তো এখন আমরা দেখি এটার টেস্টটা কেমন। ধন্যবাদ। টেস্টটা মোটামুটি ভালো। যেহেতু আমি কলকাতা মার্কেট স্ট্রিটে ওখানে দোসা খেয়েছি, ওটা একটু বেশি স্পাইস ছিল। তারপরেও এটা মানে ভালো, অনেক সুন্দর। আপনারা সবাই ট্রাই করতে পারেন, ভালো লাগবে। ধন্যবাদ। সত্যি কথা বলতে এটা আমার ফার্স্ট টাইম দোসা ট্রাই করা, বাট আমার কাছে এটা অ্যাভারেজ লাগছে, যে ট্রাই করার মতো ইনশাল্লাহ। তো আপনারা যারা ট্রাই করতে চান তারা অবশ্যই ট্রাই করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। টেস্টটা ভালো। ইয়ামি। তো গাইস, আমি আরেকবার খেয়ে দেখি এটা কেমন লাগছে। আমি একটু জাস্ট টক দিয়ে যেটা আছে সেটাকে ট্রাই করে দেখি। এই জিনিসটা ক্রিস্পি এবং স্পেশালি ছোলা এবং এই দইটার সাথে বেশি মজা লাগতেছে। ওটার চাইতে মানে টকটার চাইতে দইটাতে বেশি মজা লাগতেছে আমার কাছে। এক একজনের স্বাদ এক এক রকম। তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। গাইজ, আমরা বর্তমানে দোসা এক্সপ্রেস থেকে চলে এসেছি, আমাদের খাওয়া শেষ। তো সত্যি কথা যেটা, যে এটা যেটা এক্সপেক্ট করছিলাম সেরকম না, বাট ভালো, মোটামুটি ভালো। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আপনাদের স্বাদ অন্যরকম হতেও পারে, আপনাদের কাছে সেটা ভালো লাগতেও পারে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।